সরকারের বিরুদ্ধে কেউ যদি হুমকি দেয়, রক্ত চক্ষু দেখায়, চক্ষু উকড়ে ফেলা হবে, চক্ষু উকড়ে ফেলা হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন, সামনে নির্বাচিত সরকার আসবে, দুনিয়া চলবে আপনাদের ইশারায়, দিন চলবে আলেমদের ইশারায়। 15 বছর পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে আমরা এই সরকারকে ক্ষমতায় বসাইছি। সুতরাং এই সরকারের বিরুদ্ধে কেউ যদি হুমকি দেয়, রক্ত চক্ষু দেখায়, চক্ষু উকড়ে ফেলা হবে, চক্ষু উকড়ে ফেলা হবে। এই সরকার ক্ষমতা আসার পরে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছেন। আমরা ছাত্র জনতা নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে কু করতে চেয়েছেন, নস্যাৎ করে দিয়েছি। এই দেশের সংখ্যালঘুদেরকে দিয়ে এই দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে, এই দেশে সরকারকে ফলস পজিশনে ফেলাইবার চেষ্টা করেছেন। আমরা নস্যাৎ করে দিয়েছি। বর্তমান সরকারকে বলতে চাই, ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাইবার জন্য যেইভাবে আন্দোলন করেছিলাম আপনাদের সাথে সেইভাবে আছে ইনশাআল্লাহ। কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিতে পারলে ডাক্তার হয়? 50,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সে যেমন ডাক্তার হয় না। ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, লক্ষ বছর চিল্লা দিলেও আলেম হবে না, আলেম হবে না। সুতরাং জাতির রাহবর হবে আলেম, তাবলীগের নেতৃত্ব দিবে আলেম। আলেমের বাহিরে কেউ যদি ডাক্তার হয়ে চিকিৎসা করতে চায়, বাংলার মানুষ তা গ্রহণ করবে না। দিন চলবে উলামায়ে কেরামের রাহবরিতে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন, সামনে নির্বাচিত সরকার আসবে, দুনিয়া চলবে আপনাদের ইশারায়, দিন চলবে আলেমদের ইশারায়। দিন উলামায়ে কেরামের জিম্মা, দুনিয়া আপনাদের জিম্মা। নির্বাচন সুষ্ঠুভাবে করেন, রাস্তাঘাটের কাজ করেন, উন্নয়ন করেন, এইগুলি আপনাদের জিম্মা। চুরি ডাকাতির থেকে মানুষের জানমাল হেফাজত করেন, আপনাদের জিম্মা। দিন উলামায়ে কেরামের জিম্মা। উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত আজকে ঘোষণা করবে, সেই মোতাবেক তাবলীগ চলবে, কাকরাইল চলবে, টঙ্গীর মাঠ চলবে।